আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। আমি বুঝবি তখন ছেলের ব্যথা, বুঝবি তখন ছেলের ব্যথা, যখন ভবের খেলা হলে মা। আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। আমি আর জনমে মা হব মা, তুই হবি মোর ছেলে। মাটি খারা পালক যেমন খোঁজে গো তার মাকে, কেউ তো তখন স্নেহের দু হাত বাড়িয়ে দেয় না তাকে। মাতৃহারা বালক যেমন খোঁজে গো তার মাকে, কেউ তো তখন স্নেহের দুহাত বাড়িয়ে দেয় না তাকে। এই ব্যথাটা বোঝ মায়েবার, এই ব্যথাটাই বোঝ মায়ের। ওরে ভাবের সময় হলে মা। আমি আর জনমে মা হব মা, তুই হবে মোর ছেলে। আমি আর জনমে মা হব মা, তুই হবে মোর ছেলে। ওরে বুঝিবি তখন ছেলের ব্যথা, বুঝিবি তখন ছেলের ব্যথা, ওরে ভাবের খেলা হলে মা। আমি আর জনমে মা হব মা, তুই হবে মোর ছেলে। তুই হবে মোর ছেলে, তুই হবে মোর ছেলে। প্রেম সে বলো রাধা রানী কি। আমার সোনা মা রাগ করেছে, হাত তোলেনি কি? না মা ডাকেনি গো। মারে হাত তোল একটু। আমি জানি তোর নয়নটাকে আমি আজকে ঝরিয়ে দিলাম। তুই সেদিন বুঝবি রে মা, যখন তোর কোলে আমার মতো একটা সন্তান আসবে, যাকে তুই কষ্ট করে বড় করবি, সে যেদিন তোর কথাটাও শুনবে না, তখন এই পাগলাটার কথা তোর মনে হবে রে। আমার কাজ কেমন জানিস তো, শুধু চোখের জল দিয়ে তোদেরকে একটু বোঝানো। আমার কাজ এই নয় যে তোকে বলবো তুই মোবাইল ঘাটছে, এখান থেকে দূর হয়ে যা, উঠে যা। এটা কীর্তনিয়ার ভাষা প্রজ্ঞে পড়ে না। কীর্তনিয়া হতে হলে কেমন হতে হয় জানিস তো? সে হবে বড়, তার স্নিগ্ধ ঝরা জলে যেন কারোর পিপাসাটা মিটে যায়। এবারে কেউ ভালোবাসতে পারে, আবার কেউ মন্দও বাসতে পারে। ভগবান কৃষ্ণ তো সবার কাছে ভালো হয়নি, আমিও কি সবার কাছে ভালো হতে পারবো এমন তো কোনো আশা প্রাপ্তি নেই। তবে আমার কাজ হবে মানুষকে ভগবানের চোখে দেখা। আজকে একজন কমেন্ট করেছে মোবাইলে যে আপনার ভাষায় কি, আপনার কথায় কি একটু প্রেম নেই, একটু রস নেই? ঠিকই কথা বলেছে। নিরস কল্পতরু আমি কাঠের পুতুল, শুকনো কাঠে কি রস পাওয়া যায় বলো মা? তাছাড়া রস আসবে কি করে রে? রাজ পরিবারে জন্ম বটে, কিন্তু কোনোদিন আমি মায়ের ভালোবাসাটা কি পাইনি।
তাহলে আমার মধ্যে রস থাকবে কি করে রে? তাই তো আমি মরিচিকার মতো ঘুরে বেড়াই আমার সেই আপন জনটাকে খোঁজার জন্য। আছো কত দূরে। তাই তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারো, পাগল তো রাস্তায় চলে যায়, কত লোক কত কথা কয়, পাগল কি তাদের সঙ্গে কথা বলতে পারে? সে তো পাগল। তোমরা কত ভদ্র সমাজের মানুষ, তোমাদের ভাষা চিত্তের কাছে কি আমার প্রেম চিত্ত টেকে গো? তাই আমি তোমাদের ক্ষমা করি, তোমাদেরকে আমি প্রণাম করি। তোমরা পারলে আমাকে ক্ষমা করো। চিত্ত জগতে সাধনা চরণ জড়িয়ে ধরে বলছে, রজকিনী রামীও প্রণাম করেছে, চণ্ডীদাস ঠাকুর রজকিনী রামীকে প্রণাম করেছে, বিল্ল ঠাকুর চিন্তামণিকে প্রণাম করেছে, হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে প্রণাম করেছে। আর কে করেছে জানো? বীরভূম জেলা থেকে ছেড়ে এই আমাদের বর্ধমান জেলা, আর বর্ধমান জেলার কাছে একটি জেলা হুগলি জেলা কামারপুকুর, জয়রামবাটির কন্যাকে কামারপুকুরের ছেলে রামকৃষ্ণ প্রণাম করেনি শারদাকে? আরো একজন প্রণাম করেছিল, তার স্ত্রী মরে গেছে, কিন্তু মরা স্ত্রীকে নিয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়েছিল, যার নাম তারকেশ্বর তারকনাথ। আমাদের মেদিনীপুরেও আছে একজন শিব, চন্দনেশ্বর, উড়িষ্যার, মেদিনীপুর বলা ভুল হলো, উড়িষ্যা, মানে চন্দনেশ্বর আর উড়িষ্যার একটা বর্ডার। আমরা কদিন আগে গিয়েছিলাম, গান ছিল, আমরা ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে একজন শিব ঠাকুর আছে। ওইখানে শিব ঠাকুর আবার আলাদা ভাবের শিব। সে শিব চিন্তা করলো কি জানো, একজন মা গিয়ে ঠাকুরের কাছে দণ্ডি হয়ে বলছে, ওগো ভোলে বাবা, তুমি যদি আমার ছেলে দাও আমি তোমায় চুল দেব গো, আমি তোমায় চুল দেব গো, চুল দেব গো, আমি তোমায় চুল দেব গো, চুল দেব গো, আমি তোমার চুল দেব গো। শিব ঠাকুর বলে, চুলের দাম খুব বেড়েছে, আগে চুলের দাম খুব বেড়েছে, একে যদি একটা ছেলে দিই আমি বিনা পয়সায় চুল পাবো, চুল পাবো গো, আমি তো চুল পাবো গো, আমি তো চুল পাবো গো। একটা ছেলে দিল, কায়দা আছে গো ভাই রে ভাই। যেই ছেলে পেল, ছেলের একটুখানি লম্বা চুল রেখে আর সব কেটে দিল। কিছুদিন পরে চূড়াকরণ তিথি দেখে ভোলে বাবার কাছে গিয়ে চুল কামাই দিল। শিব ঠাকুর বলে, চুলের দাম বেড়েছে, দুর্গা তুমি খাওয়ার বারো, আমি আসি। ঘাটের কাছে গিয়ে যখন দেখে কচি কচি চুল পড়ে আছে, শিব বলে, আমার কাছে তো এই চুক্তি ছিল না, তুমি তো আমায় বলেছিলে চুল দেবে। এখন শিষ্যকে বলছে, তুই একই করলি? শিষ্য বলে, বাবা কেন, কি ভুল করেছি? না তুই তো আমাকে বলেছিস ছেলে দিলে চুল দিবি। শিষ্য বলছে, বাবা আমি তো ঘাটের গোড়ায় রেখে এসেছি। শিব বলে, আমার কি সঙ্গে তোর এই কথা ছিল, তুই এতটুকু চুল দিবি? এ চুল তো আমার কাঁচি হবে না, কাটাও হবে না, আমি ভালো দামে বিকতে পারবো না। তখন মেয়ে বলে, ও বাবা আমি কি করব, ছেলে তো মাথার যন্ত্রণা থাকতে পারে না বলে আমি কেটে দিই, একটা লম্বা রেখেছি, ওটা নিয়ে নয় তুমি খুশি হও। শিব বলে, যা ভুল করেছি, আর কেউ চাইলে ছেলে বিয়ে দেব না, কারণ এরা সবাই আমার কাছে মানত করবে আর ছোট ছোট চুল দিয়ে আমার ঘর বন করবে। যদি বড় চুল দিত তাহলে ভালো দামে বিক্রি করতাম, এরা তো নেয় আমার কাছে বড় আর দেয় ছোট্ট করে, এই ছোট্ট নিয়ে আর কি করি, তাই ঘন বন করে। কায়দা আছে গো। হ্যাঁ, আমরা সকলে ভগবানকে বললে, ঠাকুর তুমি আমাকে আমার ছেলেকে চাকরি করে দাও, আমি হরিলুট দেবো। সকালবেলা দেখলাম যখন গাড়ি দাঁড়িয়ে আছে, কি নাচ, এদিকে হরিলুট ওদিকে হরিলুট, আর একজন চুপ করে শুধু বসে আছে চোখটা বন্ধ করে। সকলে গ্রামের লোক ভাবলো কি ভক্তি, দেখ বলে ওর ভক্তি নাই, জীবনে বাড়িতে লুচি হয়নি বলে ওই মালসাই লুচি দেওয়া আছে ওইটা খাওয়ার জন্য বসে। ও ভাই, ও ভাই,
ও ভাই বৌমা খাই নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর প্রেম সে বলো রাধা রানী দেখানো কালে সেই সাধনার দুটি চরণ জড়িয়ে ধরে বলছে জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি, তাই তোমার চরণ ছাড়াই আমায় করো না। বাহ, দুজন দুজনকে দেখে নিল, দুজন দুজনকে পছন্দ করল। এদিকে ঘটক ঠাকুর বলে কি গো মা, বাবু সোনাকে তোমার পছন্দ? বলছে আমি বলতে পারবো না। তার মানে বাহ, দেখ তুই যদি সত্যি কথা না বলি আমি তোকে তার সঙ্গে বিয়ে দিই, যদি তোদের মনোমালিন্য হয়ে যায়। না গো বাবা, এমন সুন্দর তার ছেলে আমি যে পাবো আমি ভাবতে পারিনি। এই যে হীরালাল বলে কি হবে উপায়? হীরালাল আর এদিকে ধীরেন দুজনে জড়িয়ে ধরেছে, বলছে আজকেই বিয়ে হবে, বিলম্ব করবো না, বিলম্ব করলে ক্ষতি হবে। চলো। এইবারে মেয়ের বাড়ি থেকে তেল হলুদ ছেলের বাড়িতে গেল, আর ছেলে মেখে মুখে এবারে স্নান করে সন্ধ্যাবেলায় বর সাজে পালকিতে করে চলছে বিয়ে হতে। এদিকে সারা গ্রামে ঢোল দিয়ে জানিয়ে দিল আমার রাজা জমিদার সেই হীরালালের একমাত্র পুত্র মানিকলালের বিয়ে হবে। ঢাক ঢোল উলু শঙ্খ সব বাইতে আছে গো, আর বর সাজে চলতে আছে গো মানিকলাল। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলে গগন তলে, পালকি চলে গগন চলে, অরুণ তলে তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, ওরে বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে, বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে। বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে। যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, দেখো যায় না তারে চেনা গো, বর্ষা যাইয়া সেজেছে যায় না তারে চেনা গো। আরে কত সুন্দর সেজেছে যায় না তারে চেনা গো। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, ওরে বর্ষা যাইয়া সেজেছে যায় না তারে চেনা গো, আরে বর্ষা যাইয়া চলেছে যায় না তারে চেনা গো। শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, আবার মাঝে মাঝে বেজে ওঠে ওই সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি, সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি। ইন্দ্র কৃপা করছে একটু একটু করে পড়ছে। হ্যাঁ, এতে তো কর্মফল তোদের ভোগ করবি, আমার কিছু নাই। এ হাতি
মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, করালেও টাকা, না করালেও টাকা। ওই জন্য বলি, যদি বেশি দিন বাঁচবি, পনির খাবি না, আলু সেদ্ধ ভাত টাইমে খা, বাঁচবি। হ্যাঁ, চলো নিতাই গৌর, যারা করম বলে ভগবঞ্জিমা মই তলে। এইবারে বিয়ে হয়েছে, পালকি বিয়ে হতে চলছে, পালকি নেমেছে, একটা সানাই আরো আছে। এইবারে যখন পালকি থেকে নামছে, তখনই এদিকে সানাই মেনে বলছে, তোরা পয়সা দেবে, তোদের দেবে দেবে, ওই দুটো পেটে খেতে দেবে, আর কি দেবে। একটু হাঁটু গেড়ে ধর ভালো করে। আ আ আ আ এ এ এ হ্যাঁ করো, তুমিও করো, নাক বন্ধ করে করো দেখি কই। আরে কাকা, তাহলে তো আর আমার দামে কেউ কিনতো না রে। আ আ আ আ আ আ আ এ সানাই শিখেছিলাম মেঘালয়ে, আমি অনেক কষ্ট। যিনার কাছে শিখেছিলাম তিনি একজন মুসলিম মানুষ, ওস্তাদ আজিজুল রহমান। ওস্তাদ বিসমিল্লাহ খাঁর তৃতীয় ছাত্র তিনি। আজ থেকে 20 বছর আগে একতরফা কাওয়ালি গাইলে তিনি একাই 1 লক্ষ টাকা নিতেন। সঙ্গীতে ষড়যন্ত্র পারদর্শী। ওনার বাড়ি কিন্তু মেদিনীপুরে, উনি থাকতেন কলকাতাতে, এখন থাকেন মুম্বাইতে। আমি ওনার সঙ্গে আস্থা চ্যানেলে মুরারি বাপুজির সঙ্গে আমার 1 মিনিটের মতো কথা বলে আমি 5 মিনিট সময় পেয়েছিলাম শিলং 4 পালংয়ে। ওই সানাই শেখার 2 দিন পরে ডক্টর এপিজে আব্দুল কালাম মারা গিয়েছিলেন। তখন তার স্মরণ সভাতে আমি প্রণাম করতে গিয়েছিলাম। আর সেটাও কেবলমাত্র হয়েছে যিনি সুপ্রিম কোর্টের জজ সাহেব, আপনারা নেট সার্চ করলে পাবেন। সুপ্রিম কোর্টের জজ সাহেব অনুরাধা পাল, যিনার বাড়ি শিলং লাবান হরিসভার কাছে, তিনার দয়াতে আমি এইগুলো পেয়েছিলাম। এই সান্দিক্ষণ বা আস্থা চ্যানেলে একটু হরিনাম গাওয়া বা সানাই প্র্যাকটিস করা উনার কাছে পেয়েছিলাম। নিতাই গৌর, এগুলো টোটাল কিন্তু সাধনার বস্তু। আপনিও করলে যেমন পারবেন না, বলাও কিন্তু ভুল। চেষ্টা করলে মানুষ সব পারে, মানুষ পারে না ভুল না। তাহলে আমি কি মায়ের পেট থেকে শিখে এসেছি? নিতু না, এটা আমার জেদ যে আমি শিখবো, এটাই আমার জেদ। হ্যাঁ চলো, এইবারই বিবাহ হয়ে গেল, তাহলে আর পাকড়ি রেখে লাভ কি? খুলে দি। বিবাহ যখন হয়ে গেছে, মালা রাইখে লাভ। এখানে মেদিনীপুরে মানুষ, গরিব মানুষ কোথায় পাবে মিষ্টি? আজ্ঞা কি কয় বাবা, কি কও গো? মিষ্টি দিতে হবে? আমি বিয়ে হতে এলাম, তোরা মিষ্টি দিবি কি? আমি মিষ্টি দেব? তোদের বাড়ির কন্যাকে আমি বিয়ে করলাম, একটা সিঁদুরও নেই, একটা শাড়িও নেই, দাবি দাবা তো ফাঁকা। 5টা কিলো সোনা দিতে পারতিস, বেশি নাই কিছু দিবি। নিতাই গৌর লীলা টানি ওপরে চটচড় আরম্ভ। তো লঙ্কা দিয়েছে, বিয়ে বাড়িতে 8 কিলো লঙ্কা দিয়েছে। শালা খাবি কি, ঝাঁঝে মরে যাবে। যদি একবার লঙ্কা বস্তায় আগুন দি হরিবল হয়ে যাবে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। বাবু সামাল পেপার, এরপরে আছে কিছু।
আচ্ছা ঠিক আছে চলো। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্ত ভগবান কি জয়। 22% বৃষ্টি আছে আজকে। আমি প্রথমেই নেট চার্জ করে দেখে আপনাদের বলে দিয়েছি, আপনাকে উঠবেন না, অনুগ্রহ চিত্তে আপাতত লীলাটা সমাপ্ত করতে দেন। আমি যতটা পারবো নিয়ে আপনাদের মিলনটা করাতে হবে। দেখুন বেশি তো টানলে আর বই ভালো লাগবে না, না যতটা না নিয়ে গেলে নয় ততটাই চলবে। চলো এই বলে সাধনা বিবাহে বাড়ি গেলেন, আর বাড়ি গিয়ে সুখে সচ্ছন্নে দিন কাটায়, আর স্বামীর সঙ্গে আনন্দ লীলা করে। একদিন সকালে বেলায় সাধনা মায় আমার সেই স্বামী স্ত্রী দুজনে পুষ্প চয়ন করতে গেল। আর পুষ্প চয়ন করতে যেতে কি হলো জানেন? সেই পুষ্প চয়ন করতে গিয়ে এমনি বৃষ্টি পড়ছিল, আর এমনি বজ্রপাতে মানিকের মাথায় পড়লো, মানিক মারা গেল। সকলে দূর দূর করে হতচ্ছাড়া দুশ্চিন্তার ভালোবাসার কথা বলে তাকে তাড়িয়ে দিল। আর কাঁদতে কাঁদতে সাধনা বাবার ঘরে আসলো, আর বাবার ঘরে আসিয়া সব কথা খুলে বললেন। দিনে দিনে দেখতে পেল তার সাধনার বাবা অন্ধ হয়ে গেল। সাধনা নিজেই বাবার বৃত্তি ধরলেন। একদিন বাবাকে বাধা দিয়েছিলেন, বাবা তুমি মাছ ধরতে যেও না। আজকে সাধনা নিজেই সেই কাজ করলেন। কি করলেন জানেন? নিজেই মাছ ধরতে গেলেন। আর মাছ ধরতে যায়, একদিন ভগবান আর সইতে না পারিয়া দুঃখ যন্ত্রণা মাছের জালে শালগ্রাম হইল তখন। আরে মাছের জালে শালগ্রাম হইল তখন, মাছের গ্রামে শালগ্রাম হইল তখন, মাছের গ্রামে শালগ্রাম হইল তখন। আচ্ছা এত কি বৃষ্টিতে আপনারা ভিজে যাচ্ছেন যে উঠে পড়ছেন? এত উত্তেজিত কেন? আজ্ঞা ভগবানের প্রতি বিশ্বাস রাখো। এ বিশ্বাস নাই। আচ্ছা আপনাদের এখানে মুড়ি ভাজা মেশিন কোথায় আছে? আজ্ঞা কোথায় আছে? এই কাছে মুড়ি ভাজা হয় তো? বাহ। ও দাদা মুড়ি ভাজলে কি হয়? আজ্ঞা বাবা মুড়ি ভাজা হয় না, চাল ভাজা হয়। আচ্ছা এখানে মোড়া মরে, মোড়া মরে? কে মরে? কেউ মরে নাই। মরে, মানুষ মরলেই মোড়া হয়, মোড়া কখনো মরে না। কিন্তু আমরা গাঁও কথা বলে তার ঘরে মোড়া মরিয়েছি, কি করেন না বলেন? এটা গাঁও কথা আছে না, সেটা আমাদের কেন সব জায়গাতে বলে মোড়া মরে গেছে নাকি বাবা? কিন্তু মোড়া কোনোদিন মরে না, মানুষ মারা গেলে সেটা মোড়া হয়ে যায়। আর চালকে মেশিনে দিলে সেটা মুড়ি হয়ে বেরিয়ে আসে। মুড়ি কখনো ভাজা হয় না, চালটাকেই ভাজা হয়। কিন্তু আমরা সচর কথায় বলে দিই মুড়ি ভাজা কর। তাহলে চাল যদি দিলে মুড়ি হয় এই বিশ্বাস থাকে, হরিনাম শুনতে আইলে ডুবে মরে যাবেন নাকি? তাহলে বিশ্বাস নেই আপনাদের? হ্যাঁ ওই দেখো তো একজন বাবা বসে আছে, তিনি প্যান্ডেলের বাইরে আছে, কিন্তু তিনি বলছে যা হয় হোক আমি আছি। তার বিশ্বাস আছে তো? বাহ। অনন্য চিন্তপর্য পাশ হতে বিশ্বাস রাখো, অনন্য চিন্ত রাখো তার প্রতি। সুদামা এমনি যায়নি কৃষ্ণের কাছে দ্বারকাতে, মধ্যপ্রদেশ থেকে হেঁটে হেঁটে 6 মাস ধরে শত শত কত কাঁটং তার প্রান্তে বেঁধেছিল, কিন্তু সকল কণ্ঠকে পেরিয়ে তিনি চলে গিয়েছিলেন সুদামা কৃষ্ণের কাছে একটু চিড়ের অন্ন খাওয়াতে বলে। এই যে বিশ্বাস, তাহলে আমরা কি বাড়ি গেলে শান্তি পাবো? বাড়ি যেতে যদি একটা বাজ পড়ে যায় কি হবি? বাড়ি যেতে ঝড় যদি গাছ পড়ে যায় কি হবি? তার চেয়ে এই কুরুক্ষেত্রের মাঠে থাক, যদি মৃত্যু হয় তো সকলে একসঙ্গে মরবো, তবুও গোলকে যেতে পারে। কৃষ্ণ বলেনি, অর্জুনকে বলেছিল অর্জুন তুমি আমার কাছ থেকে ছেড়ে গিয়ে তুমি ওই সরোবরে চান করতে গেছো, তুমি জানো ওইখানে যদি তোমার মৃত্যু হতো তুমি গোলক প্রাপ্তি হতে পারতে না। হরিবল হরিবল। তাহলে এখানে হরিনামের গণ্ডি দেওয়া আছে। বৃষ্টি হয় দেখি না, যদি হয় তাহলে আমরা সকলে বন্ধ করব। তার আগে যতক্ষণে আছে আমরা ততক্ষণ চালিয়ে যাই না, নাকি ভুল? এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের খাতা
যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে যে আমি তিনি ভুবনে মাঝে আছো কে তুমি? প্রশ্ন করি নিজের কাছে কি আমি তিন ভুবনে মাঝে আছো কি তুমি? সরলতার সুযোগ পেয়ে মানুষ করে বেশি ভুল। ভুল সবই গৌর হরি বল। ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সব ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। কৃষ্ণ নামের সাগরে ডুবে গেলেন সাধনা। দাঁড়িয়ে ছিল, বাট ছিল না, তাই ওই কালো পাথরটাকে বাট করব। যা বলে তাই হয়ে যায়। ওই পাথরটা কেউ 1 কিলো মাছ কিনবে, পাথরটাকে শুধু বলে দিতে তুই 1 কিলো হয়ে যা, 1 কিলো হয়ে যেত। আর অভাবের সংসারে সাধনা মাছ বিক্রি করে শুধু বাবার জন্য নিজের মাপে শুধু চাল ডাল কিনে আর বাকি সব দান করে দিতেন। ভগবান একদিন পরীক্ষা করলেন সাধনাকে, দেখি তোমাকে আরো পরীক্ষা নেব, তুমি কতখানি আমাকে ভালোবাসো। হঠাৎ করে একজন বাবাজি নাম সদানন্দ, সে এখন খোল করতাল দিয়ে হরিনাম গাইতে গাইতে চলছে। গো রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। কতই নিদ্রা যাও গো রাধে শ্যামে নাগরের কোলে। কতই নিদ্রা যাও গো রাধে শ্যামে নাগরের কোলে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে। সুখী বলে অগো সারি ওরে আমরা পোষা পাখি। সুখী বলে ওগো সারি আমরা পোষা পাখি। জাগে যাই জাগলে না জাগে না যে ধর্ম রইল সাকি। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সারি বলে। সকালে বেলায় হরিনাম করতে করতে চলছে, আর দেখতে পেল সেই বিষ্ণুশিলা শালগ্রাম চকচক করছে মাথের দাঁড়িতে। বাহ প্রভু, তুমি না বলো শাস্ত্রে লোকে মাছ চিংড়ি খেলে নাকি ভগবানকে পাওয়া যায় না, তবে কেন তুমি মাছের দাঁড়িতে? এ কি তোমার আচরণ? না না, তোমাকে এখান থেকে আমাকে উদ্ধার করা আমার কর্তব্য, আমি তোমার পুত্র। ছুটে আসলেন সাধনার কাছে। এ সাধনা, সাধনা, কি দেব বাবা ঠাকুর? তোর বাড়িতে আমি প্রতিদিন বৈশাখ মাসে দোকানের নাম দিলাম, আমাকে দে। তখন আজকের যা বিক্রি হয়েছিল সব পয়সা বের করেছে, বলেছে সাধনা রে, আমি তোর কাছে আজকে পয়সা চাইতে আসি না, তোর একটা ভালো জিনিস আছে, যদি তুই আমাকে দিস আমি ধন্য হব আর তোর মঙ্গল হবে। বলে বলো বলো তুমি কি চাও? না তুই আমায় সত্য কর, আমি যা চাইব তুই তাই দিবি। তখন সাধনাকে বলছে তুই যা চাইবি যদি দিতে পারি তাহলে সত্য করবি। তখন সাধনা বলছে বাবা গো তুমি কি চাইবে, আমি কি সত্য করব? আমার যে বড় ভয় করে। বলে না রে মা, তোর দেহ চাই না, মন চাই না, প্রাণ চাই না, তোর কাছেই একটা বস্তু আছে,
তখন সাধনা বলছে যার স্বামী নেই তার জীবনের কি দাম। তাহলে আমি এই সত্য করলাম, তুমি যা চাইবে আমি দেব। দে না মা। তুই কালো পাথর, ও পাথর আমায় দে রে, মাগো আমায় ওই কালো কালো পাথর মাগো আমার দেখো, ও আমি বড় আশা করে করে এসেছি গো, মাগো ওই কালো কালো পাথর মাগো আমায় দেখো। আমি আর কিছু না চাই, আর কিছু না চাই, ওই যে কালো পাথর আমায় দেখো। সাধনা কেঁদে বলে নিও না গো। ওই কালো কালো পাথর মাগো আমায় দেখো বাবা। আমি বাড়ি গিয়ে ওকে বুকে নিয়ে রাতের বেলায় ঘুমাই গো। মাগো ওই কালো পাথর আমায় দেখো। এই ছাড়াই আমার আর কেহ নাই গো। ওই কালো পাথর আমার দেখো। আমি তাপিত বনাম জুড়াইব কালো আমার তাপিত বনাম জুড়াইব। ও গো দিবার জনিতার সেবা করব, আমি মানব জনম ধন্য করব, আমি যাওয়া আশা সার্থক করব। ও গো দেবায় আমায় পাথর দেগো, ও বিনয় করে বলি তোরে ও রাধে 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 রাধে। মাগো ওই কালো কালো পাথর মাগো আমার আমায় দেখো। মা আমাকে দে। ওগো বাবাজি, আমি ওকে নিয়ে মাছের ব্যবসা করি ঠিক, আমি জানি না কোন দেবতা কি দেবী কি পাথর, কিন্তু রাতের বেলায় ওকে আমি বুকে করে নিয়ে ঘুমাই, ও ছাড়া আমার আর কেউ নাই। বেশ, তুই যখন দিবি না আমি তাহলে চললাম। মা মা জানকী ও জানতো যে দুষ্টু দশানন ছদ্মবেশে এসেছে, তবু তার স্বামীর মঙ্গলের জন্য তাকে গণ্ডির বাইরে গিয়ে ফলদান করতে হয়েছিল। তোমার স্বামী যদিও বজ্রপাতে মৃত্যু হয়েছে, একই আমার স্বামীর বজ্রপাতে মৃত্যু হয়েছে এই বাবাজি জানলো কি করে? যদিও তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তোমার স্বামীর আত্মা শান্তিতে তুমিই করতে পারো। তোমার কাছে যতটুকু মূল্যবান ওই কালো পাথরটা সবচেয়ে আমার কাছে বড় দামি। তবে হোক মা, আমি তোমায় কষ্ট দিয়ে আমি কিচ্ছু নেব না। সদানন্দ চলে যাবে,
সাধনা কেঁদে বলছে, বাবা ঠাকুর, বৈষ্ণব যদি কেঁদে চলে যায় আমার অমঙ্গল হবে, তার চেয়ে কালো পাথর দিলে যদি তুমি খুশি হও, আরে বাহ! এতে আমার কষ্ট হয়। আমি তোমাকে এই মুক্ত হস্তে কালো পাথর দিলাম, এইটা বাবা, এইটা চোখের জলে ধুইয়ে দিল কালো পাথরের সারাই অঙ্গ। সদানন্দের কোলে যেই দিল, সদানন্দ আশীর্বাদ করলো, তোমার গোবিন্দ দর্শন হোক। আর সদানন্দ যেই গোবিন্দ কালো বিষ্ণুশিলা শালগ্রামকে পেয়েছে, আর সে নাই। সাপ যেমন কাউকে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালিয়ে যায়, ঠিক তেমনি সদানন্দ বিষ্ণুশিলা শালগ্রাম যেই পেয়েছে, আপনি শালগ্রাম নিয়ে বাড়ি চলে আসলো। আর ঘিত, মধু, গঙ্গা জল সব দিয়ে তার স্নান করানোর পরে তার সিংহাসনে বসিয়ে ফুলে চন্দনে মালা দিয়েছে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, যেন কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে, চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে বৃন্দাবনে, দোলে সৌদামিনী রাধিকা, দোলে সৌদামিনী রাধিকা, দোলে দোলে আজি সায়ন, দোলে আজি সামনে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কিশোরী দোলে বৃন্দাবনে, চির সৌদামিনী রাধিকা, সৌদামিনী রাধিকা। বন ফুলের মালা দিয়ে সাজিয়েছে, চন্দন তুলসী পত্রে চর্চিত করেছে তার সারাই অঙ্গ। দৈববাণী হয়ে বলে দিল, সদানন্দ, কে কে তুমি গো, কে তুমি? আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। আজ তুমি আমায় যা বলো আমি তাই শুনে যাই, তবে কেন আজ আমায় কি বলতে এসেছো ধর বলো দয়াময়। বলে, ওরে সদানন্দ, এখনো উপায় আছে, তুই যেখান থেকে আমায় এনেছিস আমায় সেখানে ছেড়ে দিয়ে আয়। সদানন্দ বলে, মানুষ ভুল একবার করে, কিন্তু ভক্ত কোনোদিন ভুল করে না। তোমাকে আমি যখন পেয়েছি কাছে, আমি তোমাকে দেব কি গো? কেউ যদি একটা সোনার চেন কুড়িয়ে পায়, তাকে যদি কেউ অ্যাডভার্টাইজ করে যে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে, সে সোনার চেন দেবে? আর বলে, তোর পুরস্কার আমার দরকার নেই, আর আমি যে পেয়েছি তোকে বলবো না। কিন্তু তুমি যেমন সোনার চেনটা পেয়ে কতটা আনন্দিত তোমার মন, তার চেয়ে বেশি দুঃখ যে হারিয়েছে। আহারে, অতএব তুমি যদি সোনার চেনটা তাকে ফিরিয়ে দিতে, ওর সকল দুঃখটা আনন্দ হয়ে তোমার কাছে আসতো। আজকে যেমন তুমি পেয়ে ওকে দিলে না, একদিন তোমার সব থাকবে, তুমি কিছু পাবে না। এটা আমার কথা না, শ্রীমদ্ ভাগবত বা পুরাণ বলল। অতএব কাউকে কষ্ট দিয়ে বড়লোক হতে যাবেন না। কে বলেছিলেন? ডক্টর আব্দুল কালাম বলেছিল, মুসলিম ঘরে সন্তান হতে পারে, কিন্তু তার আদর্শ চিত্ত আমাকে বড় মুগ্ধ করে। আমি বেশি আব্দুলের গ্রন্থগুলো পড়ি। আব্দুল বলেছে, যত দুঃখ পাবি ততই তো তাকে পাবি, যত সুখ পাবি তত তাকেই যে ভুলে যাবি। ওরে,
যাকে একজনকে পেলে তোর সকল সুখ পাওয়া যায়, এক দোকানে যদি আলু টমেটো পেঁয়াজ মূলো সব পাওয়া যায়, তাহলে সারা বাজার কেন ঘুরে সময় নষ্ট করবি রে? হরি বল হরি বল। কি ব্যাখ্যা দেখেছো বুদ্ধ পুরুষ এদের বলে একটা দোকানে তো সব আছে রে, কৃষ্ণ ভজলেই তো সব পাওয়া যায়। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সবাইকে আমি ভজতে যাব কেন? কালী শীতলা চণ্ডী, আমি তা বলছি না যে আপনার কালী শীতলা বন্ধ করে দেন পুজো, না, এদেরকেও ভজন করতে হবে, কারণ এরাও ভগবানের কাছ থেকে এসেছে। তবে আমি এটা বলছি যে কালী শীতলা ভজলে যা না হবে, গৌর ভজলে তার চেয়ে বেশি জানা হবে। ভাগবত পড়লে পুরাণ পড়লে যা না হবে, গৌর জানলে তার চেয়ে বেশি জানা হবে। গৌর জানলে গৌর জানলে সব জানা হবে। এই বলে বলে তুমি যা ভুল করেছে আমি করব না, সদানন্দ তবে শোন, আজ আমি তোর সর্বনাশ করব। যেই বলে দিয়েছে সদানন্দ বলেছে, হ্যাঁ প্রভু, তুমি আর সর্বনাশ করতে কোথায় বাকি রেখেছো? তুই এত বড় কথা আমাকে বললি? হ্যাঁ আমি তোমাকে বললাম। তোমার সৎ সাহস থাকে তুমি আমার কাছে এসো, তুমি শুধু আড়ালে আড়ালে দাঁড়িয়ে আমায় খবর করো। আমি তোর সর্বনাশ করেছি? করনি। বাল্যকাল থেকে আমি মাতৃপিতৃ হারা, তুমি আমাকে বিবাহ করিয়েছ। আমি কৃষ্ণ ভক্ত, আমার স্ত্রী কৃষ্ণ ভক্ত নয়। দেখো ব্যাখ্যা দেখো, আমাকে তুমি দুটো দুটো সন্তান দিলে, তারাও কৃষ্ণ প্রেমের প্রতীক হতে পারেনি। তার জন্য দায়ী কি আমি? দয়াময়, তুমি সর্বনাশ করনি। আমি প্রসাদী আমায় একা রন্ধন করে তোমায় দিয়ে খেতে পাই। একটা পরিবারে আরেকজনেরা মাছ মাংস চিংড়ি খায়, তাহলে তুমি আমার সর্বনাশ করনি? শোন সদানন্দ, আজকে রাত্রে আমি তোর পিতৃর মৃত্যুদণ্ড দেবো। দাও। সদানন্দ ঘুমিয়ে গেল। সকালবেলায় মা কাঁদছে, তার দুটি দুটি ছেলে মারা গেছে। গ্রামের সকলে হুল্লাহুলি করে ছুটে আসলো, আর সদানন্দ ফুল তুলে কালো শালগ্রামকে সাজাচ্ছে। হ্যাঁ, সদানন্দের স্ত্রী বলছো এই কালো পাথরটাকে আনার জন্যই আমার দুটো ছেলে মরে গেল। গ্রামবাসী বলছে সদানন্দ এই কালো পাথরকে জলে ফেলে দাও। এ কি তোমার আচরণ? তোমার ছেলে মারা গেছে, তোমার চোখে জল নেই? ঠিকই তো, তোমরা ঠিক কথা বলেছ। তোমরা রামায়ণ দেখেছ, যখন তরণী সেনের মৃত্যু হয় বিভীষণ কেঁদেছিল। রামচন্দ্র ঠিক এমনি প্রশ্নটা বিভীষণকে করেছিল, যে প্রশ্নটা তোমরা আমাকে করলে। বিভীষণ কি বললো জানো? তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব। তুমি যদি আমার মা হও, তুমি যদি আমার বাবা হও, তুমি যদি আমার বন্ধু হও, তুমি যদি আমার প্রিয়তমা হও, তুমি যদি আমার পুত্র হও, ও তো আমার পুত্র নয়। ও শুধু আমার অভিনয়ের পুত্র। যে অভিনয় করতে আসি আমি, তার জন্য কেঁদে আমার কি হবে বলতে? বাহ, হেরে গেলেন সকলে। সদানন্দ তার দুটো সন্তানকে শ্মশানে আগ্নিহুতি করে বাড়ি আসে, যখন দেখে নিজের স্ত্রীও মারা গেছে। সৎ কাজ করলেন। দৈব আনিয়ে বলছে সদানন্দ এখনো সময় আছে, সব ফিরিয়ে দিয়ে আয়, আমি তোর সব ফিরিয়ে দেব। সদানন্দ বলছে তুমি যে মঙ্গলময় গিরিধারী আমি প্রমাণ পেয়েছি। তুমি মঙ্গলময় গিরিধারী, গিরিধারী মঙ্গলময় গিরিধারী, গিরিধারী, গিরিধারী
সবই কিছু তোমায় দিতে পারি। মঙ্গলময় গিরিধারী 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 মঙ্গলময় গিরিধারী। সদানন্দ শোন, তুই যদি আমার কথা না শুনিস কাল সকাল বেলায় তোকে আমি বজ্রপাতে মৃত্যুদণ্ড দেব। বেশ তো? বাহ, তুমি তো খুব ভালো ভগবান, এত তাড়াতাড়ি আমাকে নিয়ে নেবে? বলো তোমার সেবা কে করিবে? তোমার সেবা কে করিবে? ও গো দয়াময় ও গো দয়াময় বলো তোমার সেবা কে করিবে? বলো তোমার সেবা কে করিবে? বলো তোমায় বন চন্দনে কে সাজাবে? তোমার সেবা কে করিবে? তুলসী চন্দন তোমায় কে বাঁধে দে, বলো তোমার সেবা কে করিবে? বেশ, আমার মৃত্যু দিয়ে যদি তুমি ভালো থাকো দয়াময়, আমার জন্ম ধন্য হবে ভালো, আমার জন্ম ধন্য হবে ভালো। আর সদানন্দ সারা রাত ঘুমলেন না, সারা রাত বসে বসে নাম জপ করছে, কারণ কালকে সকালবেলায় বজ্রপাতে তার মৃত্যু হবে। আর যদি মানব জন্ম না পায়, সকালবেলায় উঠে স্নান করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঝিরি ঝিরি বাতাস বয়ে তোমায় মনে ঝিরি ঝিরি বাতাস বয়ে তোমার মনে পড়ে। কত কথা ছিল, কত আশা ছিল, জাগে সদা মনে মনে। ঝিরি ঝিরি বাতাস বয়ে তোমার মনে পড়ে ঝিরি ঝিরি বাতাস বয়ে তোমায় মনে পড়ে। বেশ বেশ, আয় আমার মাথায় আয়। তুই কালকে বলেছিলি যে আমায় বজ্রপাতে ফেলবি, মারবি, শালগ্রাম মাথায় নিয়েছে, মরবি যদি তুই আগে মর না রে, তারপরে আমি মরে যাব রে। আরে মরবি যদি তুই আগে মরে রে, বাবা ও গো দয়াময় পরে আমি মরব রে। দয়াময় বলছে দৈবানী তুই আমাকে মরতে বলছিস? বলে কেন তোকে বলবো না, আমি তোকে যে ভালোবাসি রে, আমি মরে গেলে তুই যে না খেতে পেয়ে পেয়ে কষ্ট পেয়ে পেয়ে যাবি, তার চেয়ে দুজনেই একই সঙ্গে যাব, দুজনেই একই সঙ্গে যাব। ইন্দ্র যতই করে বজ্র ফেলে আর ফেলতে পারে না, শালগ্রাম মাথায় আছে। ইন্দ্র গোবিন্দের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলছে প্রভু আমি কেমনে বজ্র ফেলবো বলো, আমি কেমনে বজ্র আছো ভালো, ও গো কেমনে বজ্র ফেলবো বলো, কেন মাথায় তুমি রয়েছ গো? রয়েছো ভালো, কেমন আমি ফেলবো বলো? বৃষ্টি কমে গেল, ইন্দ্র বলছে আমি আর ফেলতে পারবো না, পালালাম। বজ্র গুটিয়ে নিয়ে ভগবানের কাছ থেকে ইন্দ্র পালিয়ে গেল। এখন কিরে কই ফেলবি যে? তুই বাপের ছেলে নয়, আমি বাপের ছেলে। ভগবান যেমন ভক্তকে ভালোবাসে, পরীক্ষা করে, ভক্তের মতো ভক্ত হলেও ভগবানকে পরখ করে দেখে নেয় যে তুমি কেমন করে আমাকেও মারতে পারো। তখন আবার দৈব নিয়ে বলছে সদানন্দ তবে শোন, আজকে তুই বাঁচলি বটে, তোকে আমি ফাঁসিতে চড়িয়ে মারব।
তখনই গোবিন্দকে বুকে নিয়ে কি বলছে জানো সদানন্দ? হ্যাঁ রে ও গোবিন্দ, গোপীনাথ, ও গোপাল, বল না, আমার তো আর কেউ নেই তুই ছাড়া। যখন আমার ফাঁসি হবে তুই একটু দেখতে যাবি তো? সদানন্দ কাঁদছে আর বিষ্ণুশিলা শালগ্রাম ঘামিয়ে গেছে। কেন জানো? আমি ভক্তকে কি বলে ফেললাম? দৈববাণী বলল, সত্যি যদি তোর ফাঁসি হয় আমি তোর ফাঁসি দেখতে যাব রে। সকাল হয়ে গেল, এদিকে সাধনার জালে আর মাছ পড়ে না। সাধনা অন্ধ বাবাকে নিয়ে বৃন্দাবনে পালাচ্ছে। হঠাৎ পথমাঝে দেখা হলো সাধনার সঙ্গে সদানন্দে। আর তখন বলছে, কি গো দেবী, তুমি কোথায় যাবে? তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমার সদানন্দ। তোমার মাছের দাঁড়ি থেকে আমি যাকে এনেছিলাম, একবার তাকে দেখবে না? আমি বৃন্দাবনে যাব কেন? তোমার জালে মাছ পড়ে না? বেশ তো, দেখো তোমারও স্বামী নেই, আমারও স্ত্রী নেই, আমার পুত্র নেই, আমার একমাত্র পুত্র বিষ্ণুশিলা গোপীনাথ। এক কাজ করো, তোমার বাবাকে বৃন্দাবনে না নিয়ে অন্ধ বাবাকে নিয়ে এত রাস্তা কেন হাঁটবে? তার চেয়ে তুমি এইখানে থাকো আর আমার গোপীনাথের সেবা করো, আমি ততক্ষণে 5 বাড়ি ভিক্ষান্ন করে আনি। এইবারে কিছু গ্রামের মানুষ প্রতিপয়ে জেনে গেল যে সদানন্দের সঙ্গে এবং সাধনার সঙ্গে বোধহয় কিছু একটা গোপন তত্ত্ব রহস্য আছে। তাই না জেনে না শুনে নালিশ করতে গেলেন। তৎকালীন দিনে আমাদের বিচার হতো মুর্শিদাবাদে, নবাব মুর্শিদ কুলি খাঁর কাছে। এই মুর্শিদ কুলি খাঁর কাছে কিছু প্রতিপয়ে ব্রাহ্মণ, কিছু প্রতিপয়ে সাধারণ মানুষ গিয়ে নালিশ করলো। বলছে, আমাদের বৈষ্ণব ধর্মে, আমাদের সনাতন ধর্মের কলঙ্ক হচ্ছে। একজন বাবাজি, তার মাথায় শিখা আছে, জ্ঞান চৈতন্য তিলকমালা, কণ্ঠে মালা, সে আজকে এই দুশ্চরিত্র কর্ম করছে। হুজুর তুমি এর একটা বিধান করো। যেই বলল, মন্ত্রীকে দিয়ে কিছুদিন পরে পেয়াদাকে দিয়ে মারতে মারতে সদানন্দকে নিয়ে গেল মুর্শিদাবাদের কারাগারে। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, সদানন্দ কিছু বুঝতে পারলেন না। কাঠগড়াতে তুলেছে, বিচার হচ্ছে। বলো সদানন্দ, তোমার সঙ্গে সাধনার সম্পর্ক কি? সদানন্দ তখন বলছে, ও আমাকে এই জন্য ধরে এনেছো? সাধনার সঙ্গে আমার অনেকগুলো সম্পর্ক, অনেকগুলো। তুমি জানো কার কাছে কথা বলছো? আমি তোমায় কি সাজা দিতে পারি? হুজুর, যত সাজা আছে সবচেয়ে একটা সাজাই বড় সাজা। কি? মৃত্যু। তুমি মৃত্যুর চেয়ে বড় সাজা আর কি দেবে দয়াময় আমায়? তবে শোনো, সাধনার সঙ্গে আমার কি কি সম্পর্ক আছে জানো? একদিকেও আমার মা, একদিকেও আমার ভগিনী, একদিকেও আমার সহধর্মিনী, একদিকে আমার কার্য সুবিদ্যা ধাত্রী, আবার একদিকে ক্ষমস্য ধরিত্রী। আপনার ভাবনা যেটা হবে আপনি সেটাই নিতে পারেন। কারণ আমি যদি বলি ওর সঙ্গে আমার কোনো খারাপ আচরণ নেই, সেটাকে আর আপনি বিশ্বাস করবেন হুজুর? আপনার মনে তো কেউ না কেউ এই বিষটা দিয়েছে যে সদানন্দ ওদের সাধনার সঙ্গে কোনো খারাপ আচরণে লিপ্ত আছে, তাই তুমি ওদের কথা শুনে আমাকে ধরে এনেছো। বেশ তো, তুমি যদি কিছু না কর্ম করো তাহলে তোমার গ্রামের কেউ কেন তোমার সঙ্গে আসলো? হুজুর, একটা কথা বলবো আপনাকে। বলো, কি বলতে চাও তুমি? আমি কি বলছি জানো? যদি চোরকে কোনো পুলিশ ধরে, সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে তার ফোন আসে পুলিশের ফোনের মধ্যে যে ওকে ছেড়ে দে, নাহলে তোর বউ বাচ্চাকে আমরা কেটে টুকরো টুকরো করে দেব।
ওদের একটা গ্রুপ আছে গো, জানো জানো হুজুর, আমি তো দিন ভিখারি, আমার যে ভগবান ছাড়া আর কেউ নেই। কিন্তু আমার ভগবান আমাকে বলেছে আমার শেষের দিনে সে আমাকে দেখতে আসবে। ওগো হুজুর, এত কষ্ট দিয়ে রাখার চেয়ে তুমি আমায় মৃত্যুদণ্ড দাও। অর্ডার অর্ডার অর্ডার। সদানন্দ সাক্ষ্য প্রমাণের অপরাধে আমি নবাব মুর্শিদ কুলি খাঁ একে কঠিন দণ্ডে দণ্ডিত করলাম। আগামীকাল দুপুর 12টায় সদানন্দের হবে ফাঁসি। বাহ, সদানন্দের ফাঁসির রায় হয়ে গেল। আর ফাঁসির রায় শুনে পাগল চিত্তে কেঁদে উঠলেন সদানন্দ। রাতের অন্ধকারে সাধনাকে শালগ্রাম গিয়ে বলছে, মা রে, কালকে সকালবেলায় আমাকে একটু নিয়ে মুর্শিদাবাদে চল না রে, জানি আমার সদানন্দের কালকে ফাঁসি হবে রে। সাধনা কেনে বলছে, বাবা আমি এত পথ যাব কি করে? কোথায় বিষ্ণুপুর, শিলাবতী নদী, আর কোথায় মুর্শিদাবাদ, বহরমপুর, আমি এত পথ যাব কি করে? পারবি পারবি, তুই আমাকে কোলে করে চোখটা বন্ধ করে হারাই হারাই বলে কপটা চোখের জল ফেললেই তো আমি তোকে মুর্শিদাবাদে পৌঁছে দেব রে। আমি যদি চলতে পারতাম আমি নিজেই চলে যেতাম রে। পরের দিন সকালবেলায় সাধনা চোখের জল দিয়ে হা কৃষ্ণ হা রাধে বলে যেই কেঁদে উঠল, চোখটা বন্ধ করলো, পৌঁছে গেল মুর্শিদাবাদে। তখন সময় মাত্র 11টা 10, আর একাদশ ইন্দ্রকে জয় করে নিয়েছে। সদানন্দকে হাতে বেড়ি পায়ে বেড়ি দিয়ে নিয়ে এসছে ফাঁসির মঞ্চে। কালো কাপড় দেওয়ার আগে বলছে, সদানন্দ তোমার কোনো আর আশা আছে নাকি? সদানন্দ বলছে, আশা তো আমার একটা ছিল, যে মানুষটা আমায় কথা দিল আমার ফাঁসি দেখতে আসবে, কই এখনো তো সে এলো না। কারণ আমি যে তাকে বোধহয় মুক্তি করে ডাকিনি গো। আমি যদি তাকে মুক্তি করে ডাকতাম ঠিক সে এতক্ষণে পৌঁছে যেত। দয়াময়, এ বিশ্ব যদি তোমার হয়, বিশ্ব পিতা বিশ্ব মাতা যদি তুমি হও, তবে কেন কেন আমাকে এত কষ্ট যন্ত্রণা দিয়েছো বলতে পারো? নয়নটি বন্ধ করে কাঁদছে গো। আরে বুঝি তোমার শোনে হলো না দেখা, হলো না দেখা, হলো না দেখা। আমি বুঝি তোমার শোনে হলো না দেখা, হলো না দেখা। তবে কেন তুমি আশা দিয়ে
পরালে ব্যথা দিলে কথা আরে বুঝি তোমার শোনে হলো না দেখা দয়াল হলো না দেখা বিশ্ব যদি তোমারে আশায় বসিয়া যে রয় কেন ভক্তের মনে আশা দিলে ওগো দয়াময় বিশ্ব যদি তোমার আশা থাকে দয়াময় তবে কেন আশা দিলে দয়াময় আমি ডাকি তোমায় বারে বারে এসো একবারে দেখা যদি দেবে মোরে ওগো দয়াময় 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 ঢাকিয়ে দিল কালো কাপড়টা ঢাকিয়ে দিল গলায় দড়িটা পরিয়ে দিল নয়ন জলে ভিজে উঠলেন সদানন্দ আর ওদিকে যে সাধনা যে বিষ্ণু শালগ্রামকে এনেছিল কে যেন বলে উঠলো দৈব বাণী হয়ে সাধনা আর তোর সদানন্দ বেঁচে নেই রে তোর ফাঁসি হয়ে গেছে আচারকে বলল সাধনা ঠিক রে বলল শালগ্রাম আর শালগ্রাম থেকে একটা ছোট্ট সদানন্দ তৈরি হয়ে গেল কারাগার রুদ্ধ দরজা বন্ধ আছে ভেতরে প্রবেশ করলেন গোবিন্দ দয়াময় দেখতে পেলেন সদানন্দের গলায় ফাঁসির দড়ি পড়েছে আর মুখটা ঢাকানো দাঁড়াও কে আমি সদানন্দ সদানন্দ তুমি আমি সদানন্দ না তুমি সদানন্দ নয় ওই তো আমাদের সদানন্দকে আমি ফাঁসি দিতে চলেছি ওর নাম নিরানন্দ নিরানন্দ হ্যাঁ গো নিরানন্দ কি করে তুমি জানো না তোমরা কেউ জানো না যে সদা কৃষ্ণ নাম করে তার আবার নিরানন্দ ছাড়া তার নাম কোনোদিন দুঃখানন্দ হতে পারে জানো না কৃষ্ণ নামে কেউ মরে না কৃষ্ণ নাম হরি নামে বড়ই মধু যেই জনের নামে জপে সে বড় চতুর তাই ওকে ছেড়ে দাও আমি সদানন্দ এই বলে গোবিন্দ সদানন্দের গলা থেকে ফাঁসির দড়িটা খুলে দিয়ে গোবিন্দ নিজে ফাঁসির দড়িটা পড়ে সদানন্দকে কি বলছে জানো সদানন্দ তুমি জানো না যার কেউ থাকে না আমি যে তার সদানন্দ জড়িয়ে ধরল ভগবান সদানন্দকে আর কি বলছে জানো ও গো বন্ধু আমার আধার রাতে যদি এলে হাতখানি রাখো মোর হাতে আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে ওগো বন্ধু আমার আধার রাতে যদি জেলে কত যে কেঁদেছি ও আমি পাইনি চরণ দুখানি কত যে
পাইনি কেন যে তোমায় আমি। আজ ধন্য ধন্য আমার প্রেমের রসে এলে যে প্রাণ গোবিন্দ। হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার আধার রাতে যদি জেলে, হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার আধারাতে যদি এলে। জানো কতদিন দেখিনি যে আমি, ধন্য হয়েছি যে আজ আমি। কতদিন দেখিনি তোমায় আমি, ধন্য হয়েছি যে আমি। মুগ্ধ চিত্ত মরণ কালেতে শরণ হই তব চরণে। হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পেলে। দয়াবহ ও গো বন্ধু আমার আধার রাতে যদি কেন কেন তুমি আমার জন্য ফাঁসি নেবে? তুমি ফাঁসির দড়ি খুলে দাও, খুলে দাও, খুলে দাও। প্রভু তুমি যদি চলে গেলে তাহলে আমি আর থেকে কি হবে? তুমি জানো না এত সুন্দর পালঙ্কটা যে রেখেছি তোমার জন্য। যদি তুমি না থাকো তাহলে আমার একা একা কি হবে? আমি জীবনে যদি তোমায় না পেলাম। চন্দনা পালঙ্কে শুয়ে একা একা কি হবে? জীবনে তোমায় যদি পেলাম। শ্বেত পাথরের মন্দিরেতে আলোর ছটাই কি হবে? জীবনে তোমায় যদি পেলাম না। হৃদয়ে এতই আলো লাগে না কোনোই ভালো। হৃদয়ের শুদ্ধ পথে জেলে দিলাম কতই বাতি। কি হবে জীবনে তোমায় যদি পেলাম না? চন্দনা পালঙ্কে শুয়ে একা একা কি হবে? জীবনে তোমায় যদি পেলাম না। জীবনে তোমায় যদি পেলাম না। জীবনে তোমায় যদি পেলাম না। দেখতে দেখতে সময় চলে গেছে, এখনো কোনো ডেড বডি আসে নাই। মুর্শিদ কুলি খাঁ যখন সেই কষাকারে প্রবেশ করলো, দেখতে পেল অপূর্বময় জ্যোতি, শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ বাহু নারায়ণ। দেখতে পেল সেই রূপ আর ছুটিয়া চিৎকার করে পড়ল। সকল যার প্রহরী সব খুলে গেল। সদানন্দকে নিয়ে ভগবান প্রাণ গোবিন্দ সাধনার কাছে আসলো। সদানন্দ, সদানন্দ, তুমি কিছুদিন আগে ছিলে মানিক লাল। আমি পরীক্ষা করেছিলাম যে তুমি আমার সাধনাকে কতটা ভালোবাসো, আর সাধনাকেও পরীক্ষা করেছিলাম ও কতটা আমাকে ভালোবাসে। তাই আজ আমি তোমাদের ভালোবাসায় বড় ধন্য হলাম। তুমি সেই মানিক লাল, তোমাকে বাহ্যিক জগৎ থেকে সরিয়ে সদানন্দ সাজিয়ে ছেলে মেয়ে সাজিয়ে আমি লীলা করেছিলাম যে তুমি কতটা আমাকে
না জগৎকে, না আমার সাধনাকে ভালোবাসো। ধন্য চিত্ত মুগ্ধ আনন্দ ময় এই পৃথিবীতে আমি ধন্য হলাম। সদানন্দ তুমি তো সেই মানিক লাল। সাধনা মা দেখ তো উঠে তোর মানিককে চিনতে পারিস কিনা। হ্যাঁ, ভালো করে চেয়ে দেখো না, দেখো তো চিনতে পারো কিনা। চোখ মিলে যখন দেখল তার মানিক দাঁড়িয়ে আছে, বাহ, জড়িয়ে ধরল যুগল চরণ। আর যাই জড়িয়ে ধরল যুগল চরণ, সাধনাকে জড়িয়ে ধরে কোলে তুলে বলছে, ওগো সাধনা, তোমার নাম যেমন সাধনা, তুমি কর্তব্যও করলে সাধনা। তুমি যদি সাধন না করতে আমি আর তোমাকে পেতাম না। কিরে সাধনা, তোর বাবা মারা গেছে, গ্রামের মানুষ তোর বাবার সৎকৃত্য করে দিয়েছে। যা দুজনে মিলে ওই বিষ্ণু শিলা শালগ্রামকে নিয়ে যা বৃন্দাবনে। বৃন্দাবনে প্রতিটি ঘরে ঘরে গিয়ে তুই আর আমার সাধনা করে ভিক্ষা করবি মা। ভিক্ষার তন্ডুল এনে আমার সেবা দিবি। তোদের অন্তিমে আমি তোদের সৎ কাজ করে দিয়ে যাব। যতদিন কলিযুগে থাকবে শিলাবতীর নদীর শালগ্রাম নিধুবনে থাকবে। তাই আজও আপনাদের বাড়ির শালগ্রাম এখনো নিধুবনে আছে, ফাঁসির মঞ্চে ভগবান। নিতাই গৌর হরি বল হরি বল। এইখানে রাখিলাম কীর্তন নামের লহরি, নামের লহরি। পূর্ণিত বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি হরি। সাধনা চলল কোথায়? সাধনায় আর সদানন্দ বৃন্দাবনে গিয়ে ভিক্ষা করছে জীবের দ্বারে দ্বারে। গো আমায় ভিক্ষা দাও গো, ও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো, ও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী জি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আমি যে সেবার ওই অভিলাষী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও গো আমি যে সেবার অভিলাষী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে আমায় যেবা ভিক্ষা দেবে, ও তার কোলের সন্তান কৃষ্ণ ভগত হবে। ও গো আমায় যে জন ভিক্ষা দেবে, কোলের সন্তানে কৃষ্ণ ভগত হবে। ওরে ব্রজভূমে তার বাস হবে, বলে গো সাধুজন আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও গো তাই তো তোমাদের দ্বারেতে আছি, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও গো এই আমাদের অভিলাষী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও গো আমায় যে জন ভিক্ষা দেবে, আমার যে জন ভিক্ষা দেবে, তারা রাধা গোবিন্দের সেবা পাবে। আমার যে জন ভিক্ষা দেবে, আমার গোবিন্দের সেবা হবে। আমায় যে জন ভিক্ষা দেবে, তারা অন্তিমে বৈকুণ্ঠে যাবে। আমায় যে জন ভিক্ষা দেবে, তারা রাধা গোবিন্দের। একটা ঘটনা বলে দিয়ে যাই আসতে। আমি আপনারা হয়তো অনেকে প্রার্থনা করেছেন যে আমাকে প্রণাম করবেন। আমাদের নিয়ম নেই। মা হয়ে কখনো ছেলেকে প্রণাম করে না, বাবা হয়ে কখনো ছেলেকে প্রণাম করে না। আমার কর্তব্য আপনাদের প্রণতি করা। একটি বিশেষ ঘোষণা, এরকম তাড়াহুড়ো না করে আস্তে আস্তে করে আসুন। আমি ততক্ষণে যুগলবন্দির একটি মিলন কীর্তন করি। ওই আমি কোথায় শর্ট করলাম? আমি কোথাও কেটেছি কি? হ্যাঁ, কি ঠেকালাম? ও বাবা, আমি কি গরু তাড়ানোর মতো দাঁড়িয়েছি? তাই গৌর, আমি আস্তে আস্তে করেই করেছি গো। হয়তো মানে উনি কেন বলে গেলেন, উনি চাইছেন আর একটু হলে উনার ভালো হতো, এটাই কথা।
ওরা মানে ওনার অন্তরে কথা নয় যে আমি তাড়াতাড়ি শেষ করেছি, উনি বলছি যে আরেকটি হলে হয়তো ভালো হতো। চলো নিতাই গৌর, প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি ভক্তকে আমাদের সিস্টেমে থাকতে হবে। বিশেষ ঘোষণা, যারা ছবি তুলবেন পরে আসুন, আমি যুগলবন্দির গান করি, আমি আছি। হ্যাঁ কিটা হ্যাঁ ওটা গাইতে হবে, কিছু গাইতে হবে না, না কিছু টিছু আমার দ্বারা হয় না, কিছু টিছু বন্ধ। অনুরোধে একটা, সেটা আলাদা প্রশ্ন। তারাই গায় যারা লীলা আস্বাদন জানে না, এদিক ওদিক ভজিয়ে ভজিয়ে নিয়ে যাবে, তারা তোমাদের মনোরঞ্জন করার জন্য 5খানা গানা 10খানা গাইবে, আমরা পারবো না। নবদ্বীপের ঘরে যারা থাকবে তারা তাদের মেকআপ করে নিয়েই যাবে, তাদের তার সময় তাদের টাইম তারা বোঝাই করে চলে। চলো নিতাই গৌর। রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার গলা, যিনারা ভিক্ষা দিয়েছেন সরে যান, যারা দেয়নি তারা দিতে যান। রাজরানী মীরা ভিখারিনী তুই ওখানে ঢুকেছিস কেন? গিরিধারী তোমার লাগিয়া, পথে পথে ফিরি উদাসিনী, হরি নামের ভিক্ষামা গিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলি মীরা পাগলিনী, রানা কয়ে মীরা কলঙ্কিনী, তবু মীরা কাঁদে তোমা পানে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো প্রভু বংশীধারী, আজ মীরা কাঁদে তোমা পানে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী